হ্যালো এবং নমস্কার গাইস। ওয়েবসাইট বানানোর জার্নিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো গাইস, প্রথমে আমি আপনাদের আমার স্ক্রিন শেয়ার করছি। তো বর্তমানে আমাদের ওয়েবসাইটটা কেমন ছিল, এই যে আমাদের ওয়েবসাইটের ডোমেন চলে এসছে গুগলসে সার্চ করার পরে। এবার গুগলসে আমরা ওয়েবসাইটে হোম পেজে ঢুকছি। তো আমাদের ওয়েবসাইটটা এখন দেখতে ঠিক এইরকম লাগছে। এবারে এখানে দেখতে হবে যে এই যে দেখতে পাচ্ছেন শর্মিলা সেলুন লেখা আছে, এই যে আমার কারসারটা চলছে এই পর্যন্ত, এই যে এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, এই যে কল, এই যে নাম্বার, এই যে লেখা আছে, এই জায়গাটুকুকে বলা হয় এখান থেকে ঠিক এই পর্যন্ত, এইটুকুকে বলা হয় হেডার। এটা ওয়েবসাইটের হেডার। এই যে এই যে এই যে দেখুন, এই যে এই যে এই যে এখানে একটা একটা মার্ক চলে আসছে, এই মার্কটাকে বলা হয় এই যে এই বরাবর যে পয়েন্টটা রয়েছে এটাকে বলা হয় হেডার। এর নিচ থেকে ঠিক এই হেডারের নিচ থেকে একদম এই পর্যন্ত চলে আসলো আমাদের পেজ, হোম পেজ। তারপর নিচে এইটুকু রয়েছে আমাদের ফুটার, এইটুকুকে বলা হয় ফুটার। এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় ফুটার। আর এই মাঝের পোর্শনটা হলো পেজ, হোম পেজ। আর এইটুকু হলো আমাদের হেডার। তাহলে চলুন এবার আমরা ওয়েবসাইটে ঢুকি। হোস্টেঞ্জার চলে এসছে, হোস্টেঞ্জারে ক্লিক করলাম। হোস্টেঞ্জারে ক্লিক করে মাই অ্যাকাউন্ট, ডান সাইডে কোনায় মাই অ্যাকাউন্ট রয়েছে, মাই অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার সামনে হোস্টেঞ্জারের যে হোস্টেঞ্জারের ড্যাশবোর্ড খুলে গেল। এবার আমরা কি করব, আমাদের যে ডোমেন, সেই ডোমেনের পাশে আমাদের যে ডোমেন digitalmarketingbengali.com, তার পাশে যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার ফলে আমরা চলে এলাম ওয়ার্ডপ্রেসে। আমরা চলে এসেছি কোথায়? ওয়ার্ডপ্রেসে। এই যে বাঁদিকে ডাব্লু লোগো দেখে আমরা বুঝতে পারছি যে আমরা এখন ওয়ার্ডপ্রেসে চলে এসেছি। এখানে ওয়ার্ডপ্রেস ওআরজি লেখারও চলে এসছে। এবার ওয়ার্ডপ্রেসে এসে আমরা কোথায় আসব? ওয়ার্ডপ্রেসে এসে আমরা আসব আমাদের ওয়ার্ডপ্রেসে এসে আমরা চলে যাব কোথায়? প্লাগিংয়ে চলে এলাম। প্লাগিংয়ে এসে দেখছি এখানে এলিমেন্টার প্লাগিংগুলো, আমরা যেগুলো প্লাগিং ইনস্টল করেছি সেই এলিমেন্টার প্লাগিংগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা কোথায় যাব এবার? কিন্তু আমরা কি করব? পেজ, হোম পেজ এডিট করব। তা পেজে গিয়ে দেখি পেজে কি দেখা যাচ্ছে। এই যে দেখুন, এবার আমরা ওয়েবসাইটের হোম পেজে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে অ্যাবাউট এলিমেন্টার, কন্ট্যাক্ট এলিমেন্টার, ঠিক আছে। এই যে দেখুন হোম পেজ, এখানে লেখা আছে পরিষ্কার করে এডিট উইথ এলিমেন্টার। আমরা এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করব। এই যে গাইস, আমাদের হোম পেজ খুলে এই যে দেখুন, এখানে কিন্তু হেডারটা নেই, কারণ আমরা কিন্তু হোম পেজে ক্লিক করে হোম পেজ এডিট করার জন্য এখানে কাজ করছি। দেখুন এখানে কিন্তু হেডার নেই, সব কিছুই আছে কিন্তু হেডার নেই, কারণ আমরা হোম পেজে ঢুকেছি, হেডারে ঢুকিনি। আমরা হেডারটা পরে চেঞ্জ করব, এখন শুধু আমরা হোম পেজটাকে চেঞ্জ করব। এবার হোম পেজটা দেখে নিতে হবে। এই যে দেখুন পার্পল কালার 9 ডট রয়েছে এখানে। এই হোম পেজে এখান থেকে এই পর্যন্ত এই যে দেখুন একটা এই যে 9 এখানে চলে আসছে। এখানে হোম পেজে এখান থেকে এই পর্যন্ত একটা কন্টেনার, এটাকে বলা হয় কন্টেনার। এই যে পুরো এই এরিয়াটা,
এটা একটা কন্টেনার। কন্টেনার মানে কি বলা যায়, যেমন ধরুন আমরা যখন কোনো জিনিসপত্র রাখি, রান্নাঘরে কোনো জিনিসপত্র রাখি, তখন বিভিন্ন কৌটোতে করে বা ডিব্বাতে করে আমরা জিনিসপত্র রাখি। তো সেই ডিব্বাগুলো কিন্তু আলাদা 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 এক একটা ড্রয়ারে রাখি আমরা। তো যেরকম এটা মনে করুন একটা বড় ডিব্বা, একটা কন্টেনার। এই কন্টেনারের মধ্যে আবার আর একটা কন্টেনার। এই দেখুন, এই যে এখানে গ্রে কালার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কন্টেনার। আবার এখানে একটা গ্রে কালার দেখতে পাচ্ছেন, এটা একটা কন্টেনার। তো এখানে এই কন্টেনারে কি রয়েছে, টেক্সট রয়েছে, কিছু লেখা রয়েছে, হেডিং। এখানে কন্টেনারে কি রয়েছে, হেডিং লেখা রয়েছে, তার নিচে কোনো একটা টেক্সট লেখা রয়েছে, তার নিচে একটা বটম রয়েছে। ঠিক আছে, একটা কন্টেনারের মধ্যে আবার কতগুলো কন্টেনার নেওয়া হয়েছে। এখানে এই কন্টেনারটার মধ্যে আবার আর একটা কন্টেনার পাশে, এই কন্টেনারের মধ্যে ইমেজ রয়েছে, ছবি রয়েছে। তাহলে এবারে এই দেখুন, আমরা যখন এই কন্টেনারে ক্লিক করছি, এখানে চলে এলো, এই দেখুন পাশে দেখুন এডিট কন্টেনার এখানে চলে এলো। এখানে তিনটে জিনিস চলে এসছে, একটা লেআউট, একটা স্টাইল, হ্যাঁ, তিনটে জিনিস চলে এসছে। এই তিনটে জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবারে আমরা কি করব, প্রথমে এই হেডিংটাকে চেঞ্জ করব। তো কীভাবে করব, হেডিংটা চেঞ্জ করতে গেলে আমাদের কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা যে হেডিংটা দিতে চাই সেই হেডিংটা এখানে কিন্তু টাইপ করব। ঠিক আছে, তাহলে আমরা যদি এই যে হেডিংটা দিতে চাই, যেমন ধরুন আমরা দিতে চাই টেক ইউর অফলাইন বিজনেস অনলাইন উইথিন 30 days, এই হেডিংটা আমরা দিতে চাই। টেক ইউর টেক ইউর অফলাইন বিজনেস টেক ইউর অফলাইন বিজনেস 30 days। তো আমরা হেডিংটাকে চেঞ্জ করে কি লিখলাম, টেক ইউর অফলাইন বিজনেস অনলাইন উইথিন 30 days। আমাদের হেডিংটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এই যে পাশে বাঁদিকে দেখছেন পাবলিশ বাটন, এখানে পাবলিশ করে দিব। এখানে পাবলিশ করে দিলে এটা আমাদের পাবলিশ হয়ে যাবে। কিন্তু আমরা দেখে নিই, এখানে একটু রিফ্রেশ করে দেখে নিই যে আমাদের হ্যাঁ, রিফ্রেশ হয়ে গেছে। এবার আমাদের ওয়েবসাইটে গিয়ে এটাকে দেখে নিই, এখানে রিফ্রেশ করে দেখে নিই এটা এখানে আসলো কি না। হ্যাঁ, দেখুন